নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মকার নার্সারি। বন্ধুরা, আজ আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো সকলের অতি পরিচিত একটি ফুলের গাছ, টগর ফুলের গাছ। তো সকলের বাড়িতেই কিন্তু এই টগর ফুলের গাছটা থাকে। পুজোর ফুল হিসেবে কিন্তু এর গুণমানটা একটু বেশি। প্রায় 6 রকম প্রজাতির হয় এই টগর গাছ। তো তার মধ্যে থেকেই একটা প্রজাতির গাছ আমি আজ আপনাদের সামনে প্রতিস্থাপন করব এবং দেখাবো এর মাটিটা কেমন হয়, এর ড্রেনিং সিস্টেমটা কেমন হয়, এছাড়াও এর মধ্যে সার প্রয়োগ, এটাকে কেমন জায়গায় রাখতে হয়, এটার জলের ব্যবস্থাপনা ইত্যাদি আমি আজ আপনাদের কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। বন্ধুরা, তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা জানো যে কোনো প্রতিস্থাপনের ভিডিওয়ে আমি সবার প্রথমে যেটা দেখিয়ে থাকি সেটা হলো টব প্রস্তুতি বা টবের ড্রেনিং সিস্টেম। তো এটা কেমন হয়, সর্বপ্রথম যে কোনো গাছ লাগানোর টবে একটা করে দেখো এখানে হোল থেকে থাকে, এইরকমভাবে হোল থেকে থাকে। তো এই হোলের উপরে আপনার প্রয়োজন হবে এইরকম ধরনের ঢেউ খেলানো খোলামকুচির। তো এই ঢেউ খেলানো খোলামকুচিটা কেমন হয়, এই পাটটা এর নিচু এবং এই পাটটা উঁচু। তো এই যে হোলটা আছে, এই নিচু পাটটা এই হোলটার উপরে এইভাবে বসিয়ে দিতে হবে। এখানে আমার আরও হোল আছে, সেই জন্য আমি দুটো খোলামকুচি ইউজ করছি। বন্ধুরা, প্রথম স্টেপ হয়ে গেল আমাদের ড্রেনিং সিস্টেমের। সেকেন্ড স্টেপ, ছোট্ট ছোট্ট পাথরের টুকরো। দেখো বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট পাথরের টুকরো এইভাবে জাস্ট এই যে আমার খোলামকুচি, এটাকে এইভাবে ঢাকা দিতে হবে এই ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলোকে, এবং সমান করে একটা লেয়ার করে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে আমাদের দরকার হবে এই রকম ধরনের বিল্ডিং তৈরি স্যান্ড, এটাকে লাল বালি বলা হয়। এই লাল বালি দিয়ে জাস্ট এই যে আমি ছোট্ট ছোট্ট পাথরের টুকরো স্টোন চিপসগুলোকে ইউজ করেছিলাম, এগুলোকে ঢাকা দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আমি কেমনভাবে এইগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু একদম একটা লেয়ার করে এটাকে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এটাকে কেন করতে হয়, সামনে কিন্তু বন্ধুরা বর্ষাকাল। তো এই বর্ষাকালে কি হয়, গাছের গোড়ায় জল জমে। এবার যদি আমি শুধুমাত্র মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করতাম তাহলে কি হতো, তাহলে যেটা দেখা যেত সেটা হলো এই যে নিচে যেসব মাটিগুলো পড়বে, এই যে টবের হোল, এগুলোকে কিন্তু এই মাটিটা জল আস্তে আস্তে পড়ে একদম বন্ধ করে দেবে এবং জল কিন্তু আর পাস হতে পারবে না, বেরোতে পারবে না। এর ফলে কি হবে, এই যে গাছের শিকড় থাকে, শিকড়গুলো টবের মধ্যে ছড়িয়ে যাবে। তো এই শিকড়গুলোকে কিন্তু সেই জলটা বসে বসে গাছের গোড়ায় জলটা শিকড়টাকে পচিয়ে দেবে এবং শিকড়টাকে নষ্ট করে একদম গাছটাকেই মেরে ফেলতে পারে। সেই জন্য একটা গাছের জন্য, টবের গাছের জন্য ড্রেনিং সিস্টেমটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ড্রেনিং সিস্টেম হয়ে গেছে, এবারে আসি মাটির বিষয়ে। টগর ফুল গাছের মাটি গার্ডেন সয়েল, যেটাকে সাধারণ মাটি, আপনি হাতের কাছে যে মাটিটাই পাচ্ছেন সেটাই হলো গার্ডেন সয়েল। তো গার্ডেন সয়েল 40%, তার সাথে নদীর বালি মাটি, যেটাকে সাদা বালি বলা হয়, সেটা 40%, এবং 20% ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরানো গোবর সার একত্রে ভালোভাবে মেশাতে হবে। বন্ধুরা, মিশিয়ে আজকের আমি এই যে মাটিটা এটাকে প্রস্তুত করেছি। তো এবারে যে গাছটা লাগাবো এরও কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে। এই মাটিটা একদম লেয়ার করে টবের উপরে বসিয়ে দেব। দেখুন, একটা একটা লেয়ারে আমি দেব। এইভাবে দেওয়ার পরে গাছটাকে আমাকে এখানে দিতে হবে। তো আজকে আমি যে গাছটা ব্যবহার করব, এই যেটা একটা রঙ্গনের প্রজাতি, টগরের প্রজাতি, এটাকে এই যে পলিব্যাগটা আছে এখান থেকে খুব সাবধানে বার করতে হবে, যাতে এই যে মাটিটা ভেঙে না যায়। দেখছো বন্ধুরা, আমি খুব কেয়ারফুলি এটাকে বার করছি। কত সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় থেকে আছে দেখুন। এই শিকড়গুলোকে একদম ক্ষতি না করে এইভাবে বসাচ্ছি গাছটাকে। এবার এই যে এটাকে আমি রাখলাম, এটার একদম সাইড দিয়ে আমি কিন্তু
মাটি দিয়ে দেব। এটাকে আমি এখানে রেখেছি, এটাকে কিন্তু কোনো ক্ষতি করব না, এটাকে নাড়াবও না, এই সাইড দিয়ে কিন্তু আমি মাটি দিয়ে দেব। জাস্ট এই গাছটাকে রাখলাম, যা হোক করে প্রতিস্থাপন করলাম, এটা কিন্তু কোনো ঘটনা নয়। সুন্দরভাবে গাছটাকে প্রতিস্থাপন করার মধ্যেও কিন্তু গাছের একটা সৌন্দর্য নির্ভর করে। দেখুন আমি এরকমভাবে সাইড দিয়ে এইভাবে মাটিগুলোকে দিয়ে দিচ্ছি, এইভাবে সাইড দিয়ে আমি দিচ্ছি এবং দেখছেন একদম সমান করে সাইড দিয়ে আমি মাটিগুলোকে কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা একদম সমান করে উপরের যে মাটিটা একদম সমান করে আমাকে এই যে এখানে ব্যবহার করতে হবে এবং মোটা মাটির যে টুকরো আমি প্রত্যেক ক্ষেত্রেই বলে থাকি এগুলোকে ফেলে দিতে হবে। আর একটা লেয়ার দিচ্ছি এখানে। দেখুন বন্ধুরা এই গাছটা আমার প্রতিস্থাপন করা প্রায় হয়ে গেছে। এবারে আসি এই গাছটার জল দেব। যে কোনো গাছ বন্ধুরা প্রতিস্থাপন করার পরে যেটা সর্বপ্রথম আপনাকে করতে হয় সেটা হলো গাছে জল দিতে হবে। তো সেই জন্য আমি এই গাছটাতে এখন যেহেতু এক্ষুনি প্রতিস্থাপন করলাম গাছটাকে, সেহেতু ভরপুর আমি এইভাবে জল দেব। আমি কিন্তু এখানে একটা জায়গায় জল দিচ্ছি না, এর কারণ হলো এই যে মাটিটা এখন নরম, যদি একটা জায়গায় আমি জল দিতাম তাহলে কিন্তু সেটা বসে যেত, সমতল মানে সমান থাকতো না মাটিটা। এই জন্য এইভাবে কিন্তু বন্ধুরা আমি ধীরে ধীরে জলটাকে দিচ্ছি। দেখো এই টগর ফুল গাছে আমার জল দেওয়াটা হয়ে গেছে এবং প্রতিস্থাপন করাটাও আমার হয়ে গেছে। তো এবার আসি এর সার প্রয়োগ। খুব ভালো ফুল পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রতি 25 দিন অন্তর সরিষার খোল 1 চা চামচ, সুপার ফসফেট 1 চা চামচ এবং হাড় গুঁড়ো 1 চা চামচ একত্রে ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে 1 চা চামচ করে প্রতি 25 দিন অন্তর গাছের গোড়ায় দিয়ে গাছে জল ঢেলে দিতে হবে। এই যে স্টেপটা বললাম খুবই গুরুত্বপূর্ণ এই টগর ফুল গাছের জন্য। তোমরা আমি অনেকের কাছ থেকেই জেনেছি যে টগর ফুল গাছে খুব কুঁড়ি আসে, কিন্তু যেটা হয় ফুলটা ফোটার আগেই কিন্তু ওইটা হলুদ হয়ে পড়ে যায়। এটা কিন্তু হতে পারে, এটা সাধারণত হয়ে থাকে শুধুমাত্র এই যে গাছ এর খাদ্যের অভাবে। এই যে 25 দিন অন্তর যে মিশ্র সারটা আমি প্রয়োগ করছি, এটা যদি তোমরা 25 দিন অন্তর দাও তাহলে কিন্তু খাদ্যের অভাবটা আর থাকবে না এই গাছে, খুব সুন্দর ফুল পাবে বন্ধুরা তোমরা। এটাকে এবার কেমন জায়গায় রাখতে হবে, এটাকে বন্ধুরা এটা 12 মাসের ফুল গাছ, এই জন্য ফুল সানলাইট রৌদ্রময় জায়গায় রাখলেই কিন্তু গাছটা ভালো থাকবে এবং খুব সুন্দর থাকবে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমার চ্যানেলের আরও নতুন ভিডিওগুলিকে সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়। তো আজকের জন্য টাটা।